This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। আর সরাসরি নজর রাখতে হচ্ছে পাণ্ডবেশ্বরের দিকে। পাণ্ডবেশ্বরে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা নেতৃত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কন্যা সুরক্ষা যাত্রা করছেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি পাণ্ডবেশ্বর তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সেইখানে কন্যা সুরক্ষা যাত্রা করছেন শুভেন্দু অধিকারী। আমরা সরাসরি আপনাদেরকে পাণ্ডবেশ্বরের ছবি দেখাচ্ছি। চন্দ্রশেখর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী চন্দ্রশেখর। শুভেন্দু অধিকারী যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কন্যা সুরক্ষা যাত্রা সামিল হচ্ছেন। একবার ভিড়টা জানতে চাইবো, যেহেতু জায়গাটা তৃণমূলের শক্ত ঘাঁটি, এখনো পর্যন্ত কোনো বার্তা দিয়েছেন কি? এখন র্যালি শুরু হয়েছে। এটা হচ্ছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় গোগরা পঞ্চায়েতে উনি র্যালি শুরু করেছেন। কন্যা সুরক্ষা যাত্রা শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রীতম তেওয়ারি, লক্ষণ ঘড়ুইরা রয়েছেন এবং তিনি সবে শুরু করেছেন এবং তিনি বার্তা দেবেন। এখান থেকে পানশিউলি বলে একটি জায়গা আছে, সেখানে তিনি সভা করবেন। সেখানে তিনি যা বলা বলবেন। ইতিমধ্যে তিনি আমাদেরকে যে রিয়াকশন দিয়েছে যে এফআইআর নিয়ে অভিষেকের ভূমিকা, তাকে তিনি পাত্তা দিতে চান না এবং তার পাশাপাশি বলেছেন এই অঞ্চলে সভা হবে বলে পুলিশের মদতে আগের থেকে এখানে তৃণমূলের তোরণ লাগানো হয়েছে, তৃণমূলের পতাকা রাখা হয়েছে এবং তৃণমূলের বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে, রাতে এফআইআর করা হয়েছে। এখানে অশান্তি বাঁধাবার চেষ্টা করছে, কিন্তু সফল হয়নি। প্রচুর মানুষ এই সুরক্ষা যাত্রায় তারা অংশগ্রহণ করেছেন বলে শুভেন্দু দাবি করেছে। ধন্যবাদ চন্দ্রশেখর। আর এবার আপনাদেরকে মালদার ছবি দেখাবো। মালদার গাজলে তৃণমূলের গুন্ডামির অভিযোগ। গেট ভেঙে আলাল গ্রাম পঞ্চায়েতের তাণ্ডব, অসভ্য ভাষায় গালিগালাজ এবং ইট ছোড়ার অভিযোগ। আর পুলিশ কার্যত এখানে নীরব দর্শক। ছবিটা দেখুন, তারপরে বলছি। পঞ্চায়েতের বাইরে এক ঠিকাদারকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, ডেপুটেশনের নামে মালদার গাজলে তৃণমূলের গুন্ডামির অভিযোগ। গেট ভেঙে আলাল গ্রাম পঞ্চায়েতের তাণ্ডব। এই আলাল গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েত কিন্তু বিরোধীদের দখলে রয়েছে। এখানে তৃণমূল কংগ্রেস বিরোধী। যে খবর আমরা পেয়েছি, তারা ডেপুটেশন দিতে যায় এবং তারপরেই যে ছবি আমরা পেয়েছি, সরকারি সম্পত্তির রীতিমতন ভাঙচুর করা হয়, তাণ্ডব চালানো হয়। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুব্রতোষ, ছবি তো আমরা দেখতে পাচ্ছি, মূল খবরটা জানতে চাইবো। পাশাপাশি ছবি দেখে মোটামুটি এটা পরিষ্কার সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ এখনো পর্যন্ত কতজনের বিরুদ্ধে কোন কোন ধারা দিয়েছে বলতো? দেখো শুভজিৎ, এখনো পর্যন্ত কোনো রকম গ্রেপ্তারের খবর দেয়নি। অন্ততপক্ষে প্রেস রিলিজ করে বা পুলিশ সূত্রে আমরা এখনো পর্যন্ত খবর পাইনি যে কাউকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও পুলিশ বাহিনী এসে সেখানটায় পুরো পঞ্চায়েত দপ্তরটা ঘিরে রেখেছে। উত্তেজনা এখনও কিন্তু রয়েছে। প্রথম থেকে যেটা ঘটনা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এই কারণেই শুভজিৎ, কারণ পুলিশ প্রথম থেকেই ছিল এবং সেখানে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেওয়ার কথা। অন্ততপক্ষে সেটাই কিন্তু তাদের কাছে তারা অনুমোদন নিয়ে সেইভাবে গেছিল এবং তাদের অভিযোগ ছিল তৃণমূলের তরফ থেকে যে এই পঞ্চায়েতে টেন্ডার নিয়ে দুর্নীতি হচ্ছে। এছাড়াও আর বিভিন্ন দাবি ছিল, মোট 9টি দাবি নিয়ে তারা আজকে ডেপুটেশন দেওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে পুলিশের সামনেই তারা একেবারে মারমুখী হয়ে যায়। মারমুখী বললেও কম বলা হয়, কারণ একেবারে তাণ্ডব চালানো হয় এবং সেখানে প্রথম যে মূল ফটক, সেই ফটক ভেঙে তারা ভেতরে ঢুকে যায়। আশেপাশে বিভিন্ন দেওয়াল টপকে তারা পুলিশকে তো আমরা দেখছি। সুব্রতোষ, যে ছবি তুমি পাঠিয়েছো, দর্শকরা এই মুহূর্তে দেখছে, পুলিশকে আমরা দেখছি ইউনিফর্ম পরে উপস্থিত রয়েছেন, কিন্তু কার্যত নির্বাক নীরব দর্শকের ভূমিকায়। এটা কি শাসক দল এই ডেপুটেশন দিতে গিয়ে এই দরজা ধরে লাফালাফি করছে বলে, ভাঙচুর করছে বলে, তাই কি পুলিশ এই রকম ভাবে চুপ? দেখো শুভজিৎ, এই পঞ্চায়েতটা কিন্তু উল্লেখযোগ্যভাবে বলতেই হয়, এই পঞ্চায়েতটা হচ্ছে বিজেপি এবং কংগ্রেসের একটি জোট। জোট সেখানে বিজেপির যে প্রধান রয়েছে বিজেপির এবং উপপ্রধান রয়েছে কংগ্রেসের, আর এখানে বিরোধীদের ভূমিকায় রয়েছে হচ্ছে তৃণমূল।
তুমি দেখো যে এই রকম দৃশ্য কি অন্যত্র দেখা যায়, যেখানে একদমই তাই। সঙ্গে দেখো বিজেপির প্রধান, পঞ্চায়েত প্রধান, তিনি কি বলেছেন শোনাই আগে। গেট ভেঙে ভেতরে ঢুকে গেল, কার ব্যর্থতা মনে করবেন এটা? প্রশাসন। কি বলবেন? মোটেও না, আমরা প্রত্যেক মেম্বারকেই চিঠি করি এবং বিরোধী দলনেতাকে প্রত্যেকটা চিঠি পাই। উনি যদি না আসেন সেটা ওনার ফল্ট। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি মালদার একটি পঞ্চায়েত, এই পঞ্চায়েতের প্রধান বিজেপির, উপপ্রধান কংগ্রেসের, অর্থাৎ কংগ্রেসের সমর্থনে এখানে বোর্ড গড়েছে, এখানে পঞ্চায়েত গড়েছে বিজেপি, সেখানে বিরোধী তৃণমূল কংগ্রেস, এবং পঞ্চায়েতের যিনি বিরোধী দলনেতা তার নেতৃত্বে আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল। সেখানে পুলিশ মোতায়েন ছিল, পুলিশের সামনেই পঞ্চায়েতের গেট ভাঙচুর করা হয়। ছবিটা দেখুন, গেট বেয়ে কেউ কেউ ওঠার চেষ্টা করে, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। ঘড়ির কাঁটা 5:32, এখনো পর্যন্ত একজনকেও পুলিশ অ্যারেস্ট করেনি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে শোনাই একবার। বিহার থেকে, গোয়ালপাড়া থেকে পিস্তুল সমেত গুন্ডা রেখে পঞ্চায়েতের ভিতরে মজুদ রেখেছে। কোন দলের প্রধান? বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি মহাজোটের প্রধান। এরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কালিমে লুপ্ত করার জন্যে এই আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশনকে ব্যাঘাত করার জন্য পিস্তুল সমেত রেখেছে।